জিওমিও 3 অধ্যায় 11-12 পদে লেখা আছে, আর সদাপ্রভু আমাকে কহিলেন, বিশ্বাসঘাতকিনী জিহুদা অপেক্ষা বিপদগামিনী ইসরায়েল আপনাকে ধার্মিক দেখাইছে। তুমি যাও, এই সকল কথা উত্তর দিকে প্রচার করো। বলো, সদাপ্রভু কহেন, হে বিপদগামিনী ইসরায়েল, ফিরিয়া আইসো, আমি তোমাদের প্রতি ক্রোধদৃষ্টি করিব না, যেহেতু আমি দয়াবান। ইহা সদাপ্রভু কহেন, আমি চিরকাল ক্রোধ রাখিব না। এই পদে আমাদের একটা বড় সত্য শেখায়। যত বড়ই পাপ করি না কেন, ঈশ্বর কখনো আমাদের ত্যাগ করেন না। তিনি চান আমরা যেন ফিরে আসি। তিনি রাগ করে মুখ ফিরে নেন না, বরং অপেক্ষা করেন করুণ ভরা হৃদয় নিয়ে। ঈশ্বর পাপকে ঘৃণা করেন, কিন্তু পাপীকে ভালোবাসেন। তিনি চান না আমরা ধ্বংস হই, তিনি চান আমরা আবার তার কোলে ফিরে আসি। এটা শুধু বাইবেলের কথা না, এটা আজও সত্য। যদি আপনি নিজেকে পথভ্রষ্ট মনে করেন, যদি মনে হয় ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে চলে গেছেন, তাহলে এই বার্তাটি আপনার জন্য। ঈশ্বর এখনও আপনাকে ডাকছে। ঈশ্বরের ভালোবাসা কখনো শেষ হয় না। আমাদের ঈশ্বর শুধু কঠোর বিচারক নন, তিনি একজন প্রেমময় পিতা, যিনি প্রতিটি পথভ্রষ্ট সন্তানের ফিরে আসার অপেক্ষায় থাকেন। হোসেয়া নবীর বইতেও আমরা দেখি যে ঈশ্বর কতটা দয়া ও প্রেমে পূর্ণ। তিনি চান না কেউ হারিয়ে যাক, তিনি চান সবাই ফিরে আসুক। আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে। আমাদের মণ্ডলীতে এক ভাই ছিল, অনেক বছর বাইবেল পড়া আর প্রার্থনা থেকে দূরে ছিল। একদিন সে বলল, পাস্টর, আমি জানি ঈশ্বর আছেন, কিন্তু আমি এত পাপ করেছি যে এখন ফিরে আসতে আমার লজ্জা লাগে। আমি শুধু বলেছিলাম, ভাই, তুমি যে ফিরে আসার কথা ভাবছো, সেটাই প্রমাণ ঈশ্বর তোমার হৃদয়ে কাজ করছেন। সে ফিরে এসেছিল। আজ সে ঈশ্বরের সঙ্গে নতুন করে হাঁটছে, ভয় আর অপরাধ বোধ ছেড়ে দিয়ে।